বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাতে চান। যারা নির্বাচন চায় না তারা হাসিনাকে চুপ করে দেশে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতা তাদের এ খায়েশ মিটাতে দিবে না। ঢাকা জেলার দোহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর নগরে চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আবদুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। জাতীয় ঐক্যমতে পৌঁছাতে সহযোগীদের সঙ্গে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। চট্টগ্রামের লোহাগড়া থানায় পুলিশ তল্লাশি চালিয়ে ৩১,০০০ টাকা জালনোটসহ চক্রের ৩ সদস্যকে আটক করেছে। এবার কোরবানির জন্য দেশে উৎপাদিত ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, কোরবানি দেওয়ার পরও এবার ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু উদ্ধৃত থাকবে। ভারতের বিএসএফ রাজস্থানের আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষী রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে। তবে ভারত এখনও তার পরিচয় প্রকাশ করেননি। ফিলিস্তিনের গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফায় একটি ট্যানেল বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ জন। আবার রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত হয়েছে ১ জন। কখনো বিরাট কোহলি, কখনো সাই সুদর্শন। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা ক্যাপ নিয়ে এই ২ জনের মধ্যে চলছে কাড়াকাড়ি। চেন্নাইয়ের বিপক্ষের ম্যাচে ৬২ রান করে ক্যাপটার মালিক এখন কোহলি। সাইয়ের চেয়ে ১ রানে এগিয়ে ভারতের সাবেক অধিনায়ক। এবার হকির ব্যর্থতা খতিয়ে দেখবে এনএসসির কমিটি। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।